আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তৃণমূলের খারাপ ফল মালদায়। বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের। অব্যাহত ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা। মৃতদেহ উদ্ধার করতে এসে আঁতকে ওঠে পুলিশ। শুরু হল ডেঙ্গু বিজয় অভিযান। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের খারাপ ফল মালদায়। মালদায় লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূলের ফল খারাপ। ফল খারাপের জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নূর। বঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে ঘাসফুল ফোটেনি। দুটি আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র জিতেছে কংগ্রেস, তৃণমূল তৃতীয় নম্বরে। অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ভোট গণনার শেষে কেন দলের এই এত খারাপ অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মৌসম নূর। কেন মালদায় দুটি আসন জিততে পারল না তৃণমূল, তা নিয়ে প্রশ্ন করা হলে মৌসম নূর জানান, এর জন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব। 2019 সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন। সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের। মালদা জেলা পরিষদ, দুটি পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সমস্তটাই তৃণমূলের দখলে। তারপরেও ফল খারাপ। প্রার্থী বাছাই নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে। মালদা জেলার দুটি আসন দখল করতে পারল না তৃণমূল। কোথায় খামতি রয়েছে সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের। আগামী নির্বাচনগুলিতে যাতে তৃণমূলের ভালো ফল হয় সেই লক্ষ্যে এগোবে জেলা তৃণমূল। তবে জেলায় তৃণমূলের ভরাডুবির জন্য তিনি জেলা নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এটা তো আমরাও বুঝতে পারছি না যে এত খারাপ রেজাল্ট কেন হলো। 21-এ তো অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল। মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, 21-এও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন? আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে। বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো। এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট। আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কি কি কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে, এর মধ্যে লিডারশিপকে বলবো। আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো। অনেকে বলছে উত্তর মালদায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত। সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটা তৃণমূল কি বলবেন? সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম। তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না, কিন্তু আমাদের কি কি চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো যদি সংশোধন করার দরকার থাকে, ইন্ট্রোস্পেকশন আমাদের করা খুবই দরকার। এবং আগামী দিনে সেগুলোকে আমরা সঠিক করে আমরা খুব আশাবাদী যে আগামী দিনে, যেহেতু আমরা 21-এ ভালো রেজাল্ট করেছি, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট। উত্তর মালদাতে জেতার চান্স ছিল এবার এতগুলো। দেখুন, উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট। উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম, যেহেতু 21-এ রেজাল্ট ভালো হয়েছিল, পঞ্চায়েতেও আমরা ভালো রেজাল্ট করেছি, অনেকগুলো আমাদের
আমাদের জেলা পরিষদের মেম্বার, মেজরিটি জেলা পরিষদের মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের। তো আমরা তো খুব আশা করেছিলাম যে দুটো সিটি আমরা জিতব। তাও এত রেজাল্ট খারাপ হয়েছে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে অবশ্যই। ক্যান্ডিডেট সিলেকশনে কোনো গোলমাল ছিল? ক্যান্ডিডেট সিলেকশন তো আমি বলতে পারবো না, এটা লিডারশিপ, তবে মানে কর্মীদের কি বক্তব্য আছে সেগুলো আমাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের। ধূপগুড়ির গ্রামগঞ্জে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে বলপূর্বক টাকা আদায়ের চেষ্টা বৃহন্নলাদের বলে অভিযোগ। বাচ্চা হলেই ৫,০০০ চাই, বিয়ে হলেই ৫,০০০ চাই। বিভিন্ন গ্রামাঞ্চলে ঢুকে এরকমই জোর জুলুম করে টাকা নেওয়ার অভিযোগ বৃহন্নলাদের বিরুদ্ধে। এরকমই এক ঘটনায় ক্ষিপ্ত বাড়ির মালিক সহ এলাকাবাসীরা। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এলাকা গ্রাম পঞ্চায়েত প্রধান। বিষয়ে আমিও শুনছি, এমনকি আমার কালীঘাট বাজারে অনেকবার ঢুকছে, এটাও শুনছি, এমনকি পাড়ার মধ্যেও ঢুকছে। তো এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই যে ঢুকছে মাঝে মধ্যেই বিভিন্ন পাড়ায়, দুস্থ যারা তাদের বাড়িতেও ঢুকছে, এটা কতটা উচিত বলে আপনার মনে হয়? এটা তো অনুচিতই, অনেকেই বলে, আমার পক্ষে অনুচিত এটা। এরকমই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ঘুরে বেড়াচ্ছে, যার সত্যতা যাচাই করতে সেই বাড়িতে পৌঁছে বাড়ির মালিক মনোরঞ্জন রায়ের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ করেন, সাত সকালে তার বাড়িতে এসে পৌঁছায় কয়েকজন বৃহন্নলা। তিনি আরো বলেন, গত কয়েক মাস আগে মেয়ে সন্তান লাভ করেন তিনি। সেই কথা কোনো এক মারফত জানতে পেরে তার বাড়িতে হাজির হয়ে ৫,০০০ টাকা দাবি করেন বৃহন্নলারা। তিনি অভিযোগ করে আরো বলেন, হঠাৎ করে এসে বিভিন্ন ভয় দেখিয়ে, এমনকি বাচ্চাকে অভিশাপ দেওয়ার ভয় পর্যন্ত দেখিয়ে জোরপূর্বক ৫,০০০ টাকা দাবি করেন। যদিও তিনি প্রথমে কোনো রকম ভাবে ১,০০০ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই মানতে নারাজ হয় তারা। সেই বিষয়টির ভিডিও করেন এলাকার এক যুবক। পরে আরো জোর করে ৫০০ টাকা নিয়ে মোট ১,৫০০ টাকা নিয়ে চলে যায় তারা। অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, এভাবেই বিভিন্ন সময় বৃহন্নলারা একাধিকভাবে মানুষকে উৎপীড়ন করছে। জোরজবরদস্তি করাটা ওদের মানে না, ঠিক আছে? আমরা যতদূর সামর্থ্য, যতদূর দিতে পারি এটুকু দিয়ে ওদের নেওয়া উচিত নাকি? ওরা কি তা নেয়? না, নেয় না, বরঞ্চ জোরজবরদস্তি করে যে ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকার কম মানবো না, অমুক তমুক বিভিন্ন ধরনের কথাবার্তা, ঠিক আছে? কি বলে তারা? কি হুমকি দেয় তারা? হুমকি এমনই কি যে অভিশাপ দেবে, বাচ্চাকে অভিশাপ দেবে, অমুক তমুক ইত্যাদি নানান রকম দুর্ব্যবহার করে, মুখের ভাষা টাষা অনেক কিছু। ওদের তো এরকমই কথাবার্তা হিজিরা। আপনারা অনুরোধ করলে কি সেটা মানে? সেটা মানে কি মানবে না, ওদেরকে লাগবে এরকম জোরজবরদস্তি। এমনকি একাধিক সময় মুখের ভাষা খারাপ করে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে ভয় দেখিয়ে লুট চালাচ্ছে বলেই অভিযোগ করেন স্থানীয়রা। প্রতিবাদ করতে গেলেই মিলছে অসভ্য ভাষায় গালাগালি। এই বিষয়ে রিপন ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এভাবে জোরপূর্বক টাকা নেওয়া একেবারেই অনুচিত। আরও এক ব্যক্তি ললিত রায় জানান, বিষয়টি প্রশাসনের নজরদারির মধ্যে আনা দরকার। এই বিষয়ে মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান বনশ্রী রায় বলেন, তিনি এই বিষয়টি অবগত এবং এভাবে জোরপূর্বক টাকা নেওয়া অনুচিত বলে দাবি করেন তিনি। এই ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন বলে জানান। আসার পর দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে একটা জোর করে টাকা না দিলে নানান কথা নাকি বলে তারা। এটার কতটা সত্যতা রয়েছে? অবশ্যই এটা সত্যতা রয়েছে। আমি চাইবো ওনারা এইটা, আমি মনে করি এটা থেকে পিছিয়ে আসা উচিত ওনাদের। যেহেতু গভর্নমেন্ট থেকে ওনাদের সুযোগ সুবিধা দিচ্ছে, এখন সাধারণ লোকই একই জায়গায় আছে। আমি চাইবো যে ওনারা আমাদের মতোই একই স্রোতে বা মূল স্রোতে ফিরে আসুক, আমাদের মতোই জীবনযাপন করুক। আমি চাই, কারণ ওনারা যেই কাজটা করছে সমাজ এবং আমরা ওনাদের দেখলে সেই জায়গাটা দিতে পারছি না। কিন্তু আমি চাই ওনারাও আমাদের মতোই, বা আমরা চাই ওনারাও আমাদের মতোই মূল স্রোতে ফিরে আসুক, ঠিকঠাক কাজ করুক। যেহেতু গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে, অবশ্যই আমরাও এটাকে সাপোর্ট করবো, ওনাদের মূল স্রোতে ফিরে আসা। ওনারা যে কাজটা করছে, আমি এবং আমরা বিগত সবাই কিন্তু ওনাদের সেই চোখে দেখছি না। কিন্তু জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।
অব্যাহত ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও। বৃহস্পতিবার দুপুরে এক বিজেপি নেতাকে দোকানে ঢুকে মারধর সহ দোকান ভাঙচুরের অভিযোগ উঠল গঙ্গারামপুরে। ঘটনায় 4 জনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির নেতা। বিজেপি নেতা সৌম্যকান্তি আঢ্যের অভিযোগ, এদিন দুপুর 12টায় এলাকার 4 তৃণমূল দুষ্কৃতী তার দোকানে চড়াও হয়। তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। দুপুর 12টার সময় আমার উপর হঠাৎ করে আক্রমণ, সব ছেলেরা একসাথে আমার উপর আক্রমণ করে। দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে। আমার মামা দোকানে ছিল, মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয়। বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানের যে সিসিটিভি ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে। সিসিটিভির যে মেমোরি কার্ড, সেই মেমোরি কার্ডটা পর্যন্ত নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচন্ডভাবে ভাঙচুর করা হয়। আমার দোকানের কাঁচ, আমার সম্পূর্ণ দোকানটাই কাঁচ দিয়ে তৈরি, কাঁচটা সম্পূর্ণ ভেঙে গুঁড়া গুঁড়া করে দেওয়া হয়। তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধড়ক প্রহার করা হয়। দোকানের সিসিটিভি ভেঙে ফেলা হয় ও ভাঙচুর চালানো হয় দোকানে। পরবর্তীতে তাকেও বেধড়ক প্রহার করা হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। পরবর্তীতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে। এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের অভিযোগ, গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই আক্রোশ বশত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশে সবাই আমরা ছিলাম। সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা অযথা 2-3টা দোকান ভাঙচুর করে। আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় 3খানা দোকান ভাঙচুর করে এবং প্রচন্ড মারধর করে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। মৃতদেহ উদ্ধার করতে এসে আতকে ওঠে পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে এসে আতকে ওঠে পুলিশ, কারণ দেহটি জীবিত রয়েছে। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে। এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পায় এলাকার কয়েকজন এবং তা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ভাসমান মৃতদেহ দেখতে ভিড় জমায় পুকুর পাড়ে। প্রায় 1.5 ঘন্টা ধরে ওই যুবক ভাসতে থাকে পুকুরের জলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ। শুধু তাই নয়, দেহ উদ্ধার করার জন্য সাথে নিয়ে আসে হরিজনকে। কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আঁতকে ওঠে পুলিশ, কারণ ওই যুবকের দেহটি মৃত নয়, জীবিত রয়েছে। উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান। কি করে 1.5 থেকে 2 ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো ওই যুবক? যদিও ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক। উদ্ধারের পর ওই যুবক সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কি মনে হলো লোকটাকে দেখে? মনে হচ্ছে যে ও নেশা করেছিল, পায়খানা টায়খানা করার জন্য, জল খরচ করার জন্য গেছিল, ও উল্টে পড়ে গেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো ডেঙ্গু বিজয় অভিযান। জলপাইগুড়িতে শুরু হলো ডেঙ্গু বিজয় অভিযান। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের হলে জেলা স্বাস্থ্য দফতর এবং পুরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মশালায় পৌরসভার সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সহ সংশ্লিষ্ট ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং কলকাতা থেকে আগত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।